যে বয়সে বই খাতা কাঁধে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে হাসি আনন্দে মেতে থাকার কথা, সেই বয়সেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে ১৩ বছরের কিশোর রবিউল শেখ। বাবাকে হারানোর পর সংসারের হাল ধরেছে সে। সকালে স্কুল আর বিকেল গড়াতেই বাজারে বাজারে বাদাম বিক্রি, এভাবেই চলছে তার প্রতিদিনের জীবন সংগ্রাম। মাদারীপুরের কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মিজানদি গ্রামের বাসিন্দা রবিউল। সে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির ৮ম শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিন সকালে স্কুলে গেলেও বিকেলে কালকিনি কলেজের সামনে ও বিভিন্ন বাজারে বাদাম বিক্রি করে রবিউল। কখনো কখনো সংসারের অভাব এতটাই প্রকট হয়ে ওঠে যে পড়াশোনা ছেড়ে সারাদিনই তাকে রাস্তায় কাটাতে হয়। ফলে নিয়মিত পড়াশোনাও ব্যাহত হচ্ছে। কিন্তু তার স্বপ্ন একদিন উচ্চশিক্ষা গ্রহণ করে প্রতিষ্ঠিত হয়ে মায়ের মুখে হাসি ফোটানো। আমার বাবা মারা গেছে 2024 সালে নভেম্বর মাসে। আমি এখন বাদাম বিক্রি পড়াশোনা করি। আমি এখন পড়াশোনা করতে চাই, আপনারা সকলে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমি পড়াশোনা করব, পড়াশোনা করে এগিয়ে যাব। 2024 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান রবিউলের বাবা মকবুল শেখ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারানোর পাশাপাশি চিকিৎসার ব্যয় মেটাতে বিক্রি করতে হয়েছে জমি জমা। শেষ হয়েছে সব জমানো সঞ্চয়। এখন তাদের সম্বল বলতে রয়েছে শুধু বসত ভিটা। অসুস্থ মা তাসলিমা বেগম কোনো কাজ করতে পারেন না, তাই সংসারের খরচ চালানোর পাশাপাশি নিজের পড়াশোনার ব্যয় মেটাতে বাদাম বিক্রি হয়ে উঠেছে রবিউলের একমাত্র ভরসা। আমার স্বামী মৃত্যু হয়ে গেছে এই ক্যান্সারে, অনেক টাকা গেছে। আমরা সব ধরনের চিকিৎসা করছি, কোনো রাখি নাই, ঠিক আছে। পরে এখন আমাকে এই ঘর ছাড়া আর আমাকে কোনো জায়গা নাই, এটাই আমাকে সম্বল। আর আমার ছেলের পড়া বন্ধ হয়ে যাইতেছে। আমি বলছি, বাবা বাদাম বিক্রি করে পড়ালেখা চালাও। এখন এই বাদাম বিক্রি করে পড়ালেখা চালাইতেছে, আবার আমাকে সংসারে চলতেছে। এখন আমরা এই পর্যায়ে আছি। রবিউলের মেধা ও অধ্যাবসায়ের প্রশংসা করেছেন তার শিক্ষকরা। তাদের বিশ্বাস, সামান্য সহযোগিতা পেলেই এই মেধাবী শিক্ষার্থী অনেক দূর এগিয়ে যেতে পারবে। রবিউল অত্যন্ত ভদ্র ছেলে এবং যথেষ্ট মেধাবী। কিন্তু দুঃখের বিষয় যে 2024-এ ওর বাবা ক্যান্সারে মারা যাওয়ার পর থেকে ওদের আর্থিক অবস্থাটা খুবই সমস্যাগ্রস্ত হয়। এবং যদি আপনারা সহযোগিতা করেন বা সরকারি কোনো জায়গা থেকে কোনো অনুদান পাওয়া যায়, তাহলে ওর পড়ালেখাটা ভালো চলবে। আর আমি চাই না যে ওর মতো একটা মেধাবী ছাত্র এইভাবে ঝরে পড়ুক। আর রবিউলের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। পরিবারটিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনার কাছ থেকে আমি মাত্র রবিউল শেখের কথা জানতে পারলাম। তার পড়াশোনা চালিয়ে নেয়ার জন্য তার যেসব খরচ প্রয়োজন, যতটুকু আমাদের উপজেলার পক্ষ থেকে সম্ভব সেটা আমরা বহন করার চেষ্টা করব। পাশাপাশি তার মা যদি কর্মক্ষম থেকে থাকেন, তার মাকে যেভাবে সরকারি সহায়তা প্রদান করা যায় যেন পরিবারটি স্বাবলম্বী হয় এবং তার সন্তান পড়ালেখা করতে পারেন, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। 13 বছরের রবিউলের চোখ এখনো স্বপ্ন দেখে উচ্চশিক্ষা গ্রহণের, কিন্তু সেই স্বপ্নের পথ আটকে দাঁড়িয়েছে দারিদ্র্য। সমাজের একটু সহমর্মিতা পেলে হয়তো বাদামের ঝুলি নামিয়ে আবারও বই খাতায় ফিরবে এই মেধাবী কিশোর। বাদাম বিক্রেতা নয়, নিজের পরিচয় গড়বে একজন শিক্ষিত প্রতিষ্ঠিত মানুষ হিসেবে, এমনটাই প্রত্যাশা সবার। শাওন বলে তথ্যচিত্রে শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।